আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম ট্যাংরা মাছের ঝোল খেতে চান তো অবশ্যই তাহলে মুনিয়া কিচেনে ভিজিট করুন। আচ্ছা, এটা স্বাস্থ্যসম্মত, হেলদি, টেস্টি, টেস্টি না সুপার টেস্টি। যদি আপনারা বাড়িতে এভাবে বানাতে পারেন তো একবার শুধু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা ঝোলও খেতে পারেন, এটা নিয়ে আবার কোনো সবজি রান্না করেও খেতে পারেন। প্রথমে আমি মাছগুলোকে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি একটা প্যান নিলাম, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে তার সঙ্গে পেঁয়াজ, লবণ, আচ্ছা, লঙ্কার গুঁড়ো। আমার সবসময় আমার প্রত্যেকটা রান্নায় দেখবেন আমি ঝালের গুঁড়োটা কম দিই, কারণ আমার বাড়িতে ঝাল কেউ খেতে চায় না। তো আপনারা যদি ঝাল পছন্দ করেন অবশ্যই একটু বেশি দেবেন, তবে আমার মনে হয় মাছের ঝোল এটা শরীর ঠান্ডা করার জন্য এখানে ঝালটা একটু কম দেওয়াই ভালো, বা কাঁচা লঙ্কা বেটে দেওয়াই ভালো। তো আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আর পেঁয়াজ, হলুদ, সর্ষের তেলটা মাস্ট, অবশ্যই সর্ষের তেল দেবেন, অন্য তেল দেবেন না, সর্ষের তেলেই টেস্ট আসবে। তো সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর সব আমি দিয়েছি 1 চামচ করে, কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচের কম দিয়েছি। এবারে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের সঙ্গে মাখাবো। মাছের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে পরিমাণ মতো বলতে আমি 1 বাটি ভর্তি জল দিয়েছি। এবারে এই জলটা দিয়ে ভালো করে গাটাগুলো পরিষ্কার করে নিয়ে এবারে আমি বসিয়ে দেব গ্যাসের উপর। তো গ্যাসের উপর বসিয়ে এটাকে আমি পুরো ঘড়ি ধরে 5 মিনিট জাল দেব, হাই ফ্লেমে, লো ফ্লেমে নয়, হাই ফ্লেমে এটাকে আমি জাল করব। এটা যখন জাল হয়ে এরকম হয়ে আসবে তখন আরও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। করে ঝোলটা যখন এরকম শুকনো বা ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে বন্ধ করে দেব। তো যদি সত্যি এরকম টেস্টি, হেলদি এবং স্বাস্থ্যকর একটা মাছের ঝোল খেতে চান তো ট্যাংরা মাছের ঝোল এই রেসিপিটা অবশ্যই দেখবেন। মুনিয়া কিচেন ভিজিট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।